দেখুন, এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক। আমার সামনে আপনারা অনেকগুলো বীজ দেখতে পাচ্ছেন। তো এই বীজগুলো হচ্ছে ফুলকপির। দেখুন, আমরা যারা ফুলকপি চাষ করি তারা কিন্তু একটা বছর অপেক্ষায় থাকি, আবার সেই সময়টা কবে আসবে। দেখুন, আমাদের সেই সময়টা কিন্তু আবার চলে এসেছে, আর কদিন বাদেই আমরা কিন্তু বীজতলা তৈরি করব। তো স্বভাবতই আমরা এখন বীজ সংগ্রহে রাখবো, বীজের কালেকশন শুরু করব। আর কোন বীজ এই বছরের জন্য আপনারা জমিতে রোপণ করবেন, আর কোন বীজ এই সময় আপনারা বীজতলা তৈরি করবেন, নার্সারি করবেন, সেটা আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, বেশি নয়, শুধুমাত্র দুটো বীজের কথা বলবো। দেখুন, 2006 সাল থেকে আমি ফুলকপি চাষ করছি। প্রথম করেছিলাম 2006 সালে। তো সেখান থেকে শুরু ফুলকপি চাষ, তারপরে এক বছরও কিন্তু আমি বাদ দিইনি। মোটামুটি যারা ফুলকপি চাষ করেন তারা জানেন একটা খুব ইন্টারেস্টিং চাষ। খুব স্বল্প সময়ের জন্য আপনার জমিতে, আপনার নার্সারি থেকে তুলে জমিতে লাগাবেন, 60 দিনের থেকে কাটা শুরু হবে, মোটামুটি 65-70 দিনে জমি কিন্তু ক্লিয়ার হবে। আবার দেখবেন দামটাও কিন্তু দারুণ থাকে। আর বাংলাদেশের চাষি ভাই, আপনারাও এই সময় ফুলকপি চাষটা করবেন, দেখবেন কতটা লাভজনক চাষ। আপনারা দেখবেন প্রচুর, আগেরবারও আপনার এক এক পিস 100 টাকায় ওখানে বিক্রি হয়েছে। আমাদের এখানে পুজোতে আমি 140 টাকা হাইস্ট বিক্রি করেছিলাম অষ্টমীর দিন। তো যাই হোক, কোন সময়ে আপনার নার্সারিটা ফেলবেন এবং কোন সময়ে কোন জাতটা ফেলবেন আজকের ভিডিওতে বলবো। আগেই বললাম, বেশি জাতের কথা বলবো না, একদম যেটা পরীক্ষিত, যেটা করে আপনার ঠকার কোনো ভয় নেই। মানে সঠিক বীজটা আপনারা বীজের নার্সারি করুন এবং জমিতে বসান, যে দুটো বীজ চাষিদেরকে ঠকায় না। দেখুন, সময়ের সাথে সাথে এই ফুলকপির বীজেরও পরিবর্তন হয়েছে। আমরা যখন একদম 2006 সাল প্রথম দিকে, মানে তখন আমরা ডন করতাম, নিচের দিকে দেখতাম পাতাগুলো ঝরছে। তো এই পাতা ঝরা সমস্যা, আপনি বাজারে যখন বিক্রি করতে যাবেন ওজন কিন্তু হবে না, সেই জন্য এখন আর ডন কেউ করে না। চক্র সিডসের একটা ছিল। তারপরে এই এখন যে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এবং বাংলাদেশেও এটা হবে লেটেস্ট ভ্যারাইটি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। গতবার আপনারা দেখেছেন, তার আগের বার আপনারা দেখেছেন ফুলকপি চাষ, এবং মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ আপনাদের সঙ্গে তুলে ধরি। আর মানে ওষুধ থেকে শুরু করে ছত্রাকনাশক, কীটনাশক, তার পরিচর্যা, খাবার, কখন কি দিতে হয়, বেড তৈরি, সমস্ত কিছু কিন্তু চ্যানেলে আছে। আপনারা চাইলে ব্যাকে গিয়ে সেগুলো দেখতে পারেন। তো এবছরে আপনাদের সঙ্গে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে। যাই সঙ্গে থাকবেন। এবার সবার প্রথমে আপনাদেরকে বীজ দুটোর কথা বলে দিই, যে বীজ দুটো আপনারা কালেকশানে রাখবেন, কিন্তু সময় কিন্তু একটু পার্থক্য থাকবে। কখন কোনটার বীজতলা তৈরি করতে হবে সে দুটো আপনাদেরকে পরিষ্কার করে বলে দেবো। তো প্রথম যেটা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে শ্রীরাম 456। আগের প্রায় অনেক চাষি এটা করেছেন গত বছর। এবার অনেকে আবার এই শ্রীরাম 456 তারা চাইছেন যে এই বীজটা পাঠাতে হবে। তো সেই জন্য দেখুন, বীজের এই যে কালেকশান আমি করেছি নিজে এবং কিছু পাঠাবো। তো যাই হোক, এটা হচ্ছে শ্রীরাম 456, আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামের 456। দারুণ একটা, এটা ফুলকপির জাত। এর পাতাগুলো পড়ে না, মানে নিচ থেকে ঝরে পড়ে যায় না। আর যে পাতাটা হয় সেই পাতাটা একদম ঘন সবুজ হয় আর মোটা হয়, থিকনেস, পাতার থিকনেসটা বেশি হয়, যে কারণে আপনার এই পাতাতে রোগ ব্যাধির আক্রমণ খুব কম দেখা দেয়। এবার পাতার ওপরে একটা পাউডারের মতো লেয়ারও থাকে, দেখবেন ছোটোবেলা থেকে একটু কার্লিং মতো হয়ে থাকে, বেশ সুন্দর ঢেউ খেলানো পাতা হয়, পুরো মেলা থাকে না, একটু মোড়ানো থাকে। আপনার চাষ করলেই বুঝতে পারবেন, আর গতবার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ফুল যখন বাঁধবে গুটিটা ভীষণ টাইট হয়, গুটিটা ভীষণ টাইট হবে এবং ওজনদার হবে। আপনার এই সময় যদি আপনারা করেন একটু আগাম, প্রাক বর্ষা যেটাকে বলছে, তখন যদি করেন এভারেজ আপনি 500 গ্রাম, 450-500 গ্রাম করে ওজনটা পাবেন। আপনি মনে করছেন 450 গ্রাম কম নয়, কিন্তু দাম তখন প্রচুর থাকে, 80 টাকা 100 টাকা এই সময় দাম থাকে যখন উঠবে। তো যাই হোক, এই হচ্ছে আপনার 456। আরেকটা বিষয়, এর গোড়া পচা কম লাগে। দেখবেন একটা সমস্যা হয়, পাতা নিচেতে ঝরে, এক সাইডে পচে, মানে দশা মতো লেগে পাতাগুলো ঝরে পড়ে যায় এক সাইডে, আর এক সাইডের পাতা থাকে। সেই সমস্যা এই ফুলকপিতে থাকে না। তারপরে নিচ থেকে ডাঁটার ভিতর দিয়ে একদম ছিদ্র হয়ে উপরের দিকে উঠতে থাকে, পচতে থাকে, তারপরে ফুলটা পচতে থাকে অতিরিক্ত বৃষ্টিতে। তো অতিরিক্ত বৃষ্টিতে এর এই সমস্যাটা কিন্তু থাকবে না। তো এই 456 আপনারা করতে পারেন। একবারে বলে দিই, এই 456 যেটা শ্রীরামের, এর বীজতলা তৈরি আপনারা এখন থেকে করতে পারবেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে করতে পারবেন। আমি বলবো আপনারা জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে করুন। এবার জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে আপনি চারাটা তৈরি করলেন, কোকোপিটে করতে যাবেন না, ওপরে শেড দেবেন পলিথিনের নিচে, তারপরে নার্সারি করে এক একটা করে বীজ দেবেন একটু ডিস্ট্যান্স অনুযায়ী। তো সেই বীজতলা তৈরি করুন। বীজতলা তৈরি করার পর
আপনার দেখবেন তৈরি করতে করতে আপনি জ্যৈষ্ঠের 15তে যদি করেন তাহলে আষাঢ়ের 15তে আপনার লাগাতে হবে। আর আষাঢ়ের 15 তখন মাঝে মাঝে দেখবেন বৃষ্টি হবে আর মেঘলা ঢুকে যাবে, কিন্তু তারপরে এই কপির আর কোনো সমস্যা হবে না। আর সেটা তারপরে 2 মাস পিছিয়ে যান। আষাঢ়ের 15ই আপনি রোপণ করলেন, শ্রাবণের 15 গেল, ভাদ্রর 15তে গিয়ে এটা দেখবেন কাটা শুরু হবে। মোটামুটি আশ্বিন মাসের 1 তারিখ হতে হতে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রাগ বর্ষা যেটা বলছে জ্যৈষ্ঠর 15 তারিখের জন্য এই শ্রীরাম 456 সব থেকে বেটার। এবার আপনি ভাবতে পারেন এটা পরে করতে পারবো না, অবশ্যই পরে করতে পারবেন। যত পরে করবেন, মানে আপনি আষাঢ়ে প্রথম দিকে আষাঢ়ে 15 তারিখ পর্যন্ত এটা বীজতলা তৈরি করুন, দেখবেন ওজন আরও বেশি হবে, একটা 800-900। আর যদি আষাঢ়ের শেষের দিকে করেন 1 কিলো পর্যন্ত এটা পৌঁছাতে পারে। তারপরে আর এর বীজতলা না করাই ভালো। গেল। তাহলে প্রথম আপনাদেরকে বললাম শ্রীরাম 456। এর ভিতরে মানে বীজ কতটা থাকতে পারে, দেখুন বীজ যখন তৈরি হয় সেই বীজের দানাটা কতটা পুষ্ট তার উপরে ডিপেন্ড করে। দানা যদি বেশি পুষ্ট হয় তাহলে 1100-1200, এটা 10 গ্রামের একটা পাতা। এবার কোম্পানি এখানে লিখে রেখেছে 1071 টাকা, 1 গ্রামের দাম 107 টাকা মতো, ঠিক আছে, 107.1 টাকা এর 1 গ্রামের দাম। তো 10 গ্রামে আপনার মোটামুটি জমি কতটুকু হবে? 10 গ্রামের জন্য আপনার জমি হবে ওই 3.5 কাঠা আপনি ধরে রাখতে পারেন। একটা করে আঙুল দিয়ে যদি বীজ বসিয়ে নির্দিষ্ট দূরত্বে বীজতলা তৈরি করে করেন তাহলে সেক্ষেত্রে আপনার 3.5 কাঠা পর্যন্ত আপনার জমি হবে, এটা মাথায় রাখবেন। এইবার 2 নম্বর যে বীজটার কথা সেটা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির। এই সিনজেন্টা বিশ্বস্ত কোম্পানি কাউকে ঠকায় না, সেটা হচ্ছে মনসুন কুইন। দেখুন সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন, কয়েক বছর ধরে এটা আমি করে আসছি, কিন্তু C6105 এই যে মডেল নাম্বার, দেখুন C6105, এটা কয়েক বছর ধরে করছি। গত বছরের সর্বোচ্চ ওজন ছিল পুজোর ভিতরে 750 গ্রাম, 752 গ্রাম হয়েছিল, 140 টাকা করে বিক্রি করেছিলাম। একটার দাম কত পড়েছিল আপনি কল্পনা করুন। এই মনসুন কুইন আর একটা লেটেস্ট জাত সিনজেন্টা কোম্পানির, এ কিন্তু চাষিকে ঠকায় না। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এর কিন্তু দারুণ, নিচের পাতাও কিন্তু ঝরে না। তার পাতাটা এই শ্রীরামের 456 থেকে এর পাতা দেখতেই পাচ্ছেন এখানে, এর থেকে এর পাতাটা একটু হালকা টাইপের। এর গোটটা শ্রীরাম 456-র মতো এত টাইট হয় না, এখানে ছবিতে যেটা দেখছেন এর থেকে একটু ছাড়া ছাড়া হয়, আর মাথাটা একটু ফ্ল্যাট হয়, পুরো সাদা কালার হয় না, একটু ক্রিমি হোয়াইট কালার হয়, মানে ক্রিম কালারের মতো হয়। এবার যত একটু ঠান্ডার দিকে যায় তখন কিন্তু এটা সাদা কালার হয়, গোটটাও ভালো হয়। সর্বোচ্চ 800-900 গ্রাম 1 কিলো পর্যন্ত পৌঁছাতে পারে আপনি যদি শ্রাবণের প্রথম দিকে এর নার্সারিটা করেন, মানে লেটে নার্সারি করেন। তবে আমি বলবো এটা নার্সারি আপনারা করবেন পুজোর মার্কেট ধরার জন্য। তো এবার যেহেতু পুজো 1 মাস আগে, তাহলে আপনাকে এটা আষাঢ়ের 10 থেকে 15 তারিখের ভিতরে অবশ্যই নার্সারি করতে হবে। আপনি টার্গেট রাখবেন বীজ রোপণ থেকে, মানে চারা রোপণ থেকে আপনার হাতে যেন 65 দিন থাকে, তাহলে এটা পুজোর ভিতরে সুন্দর দামে আপনি বিক্রি করতে পারবেন। তো পুজোর ভিতরে আপনি দুটোই করতে পারবেন, শ্রীরাম 456 এবং মনসুন কুইন হাফ করে করুন। আর একটা বিষয় হচ্ছে, এখন যদি জ্যৈষ্ঠতে 15 করেন তাহলে এটা ফেলবেন না, এটা ফেলবেন। আর আষাঢ় মাসের 1 থেকে 15 তারিখের ভিতরে মনসুন কুইন ফেলবেন, এটাও ফেলতে পারবেন। তো এই মনসুন কুইন এটা হচ্ছে 10 গ্রামের একটা পাতা, এটা কোম্পানি লেখে 859 টাকা। তো দেখুন এর দামটা কোথাও দেখবেন 500 টাকা আছে, কোথাও 520 টাকা, 525 টাকা, স্থান ভেদে কিন্তু এইরকম 20-30 টাকা ডিফারেন্স হয়। তো এই গত বছর তার আগের বার এটা 450 টাকা করে বিক্রি হয়েছিল, ব্ল্যাকে বিক্রি হয়েছিল, এটা আউট অফ মার্কেট হয়ে গেছিলো, পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আপনারা চাইলে বীজ এখনই সংগ্রহ করে রাখবেন। তো এটা 10 গ্রাম, এর ভিতরে আপনার কোম্পানি বলে 1500 বীজ আছে, নাম্বার দিয়ে দেয় সিনজেন্টা কোম্পানি, 1500 বীজ 10 গ্রাম, 1500 একটু কমও থাকতে পারে, বেশি থাকবে না, একটু কমও থাকতে পারে। এটাও 3.5 কাঠা থেকে 4 কাঠা, 4 কাঠা ফুলকপি হয় না, আপনি 3.5 কাঠা ধরে জমিতে আগাবেন। এই দুটো জাত ফুলকপির বেটার জাত আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আপনারা এটা চাষ করুন, নিঃসন্দেহে কিন্তু ভালো হবে। কিন্তু ভালো হওয়া ডিপেন্ড করে আপনার পরিচর্যার উপর, আপনি কিভাবে বেড তৈরি করছেন, কোন সার কখন দিচ্ছেন, ছত্রাকনাশকের ট্রিটমেন্ট কেমন করছেন, যেহেতু বর্ষাকাল, কীটনাশক নিয়ন্ত্রণ কিভাবে করছেন। কীটনাশক বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ছত্রাকনাশক আর ব্যাকটেরিয়া নাশক। তো পরিচর্যার কথা পরে আপনাদের সঙ্গে থাকবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ফুলকপির নতুন আপডেট নিয়ে, অথবা এরপরে যে ধান চাষ করছি ধানের ভিডিও নিয়ে।
অথবা মাঠে যে টমেটো রয়েছে টমেটোর পরিচর্যা, লঙ্কা অথবা ঝিঙে, যাই হোক সবজি চাষের যেগুলো করছি তার আপডেট আপনাদের সঙ্গে দিতে থাকবো। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখলেন, ধন্যবাদ।